বিশ্ববাজারে তেল যখন সংকট, একসাথে দুইটি গাড়ি টিপ মারতে যায়, তো যেহেতু পাম্পওয়ালা তেল দেয় না, একটি গাড়ির উপরে আরেকটি গাড়ি আমরা উঠিয়ে নিয়ে আসি। তেল আসলে পাওয়া যায় না, পাম্পে তেল দিচ্ছে না, তো সেক্ষেত্রে কি করব, একসাথে দুই গাড়ি টিপ মারতে গিয়ে একটার উপরে একটা উঠে আনছি, যেন তেলের সংকট থেকে একটুখানি আমরা মুক্তি পেতে পারি। এই হলো আমাদের বুদ্ধি। আসলে এমনই করা উচিত, আপনারা সবাই এমনই করবেন। একসাথে দুই তিনটে গাড়ি গেলে পাওয়ার নিয়ে আসবেন, একজনে সেজ নিয়ে আসবেন একজনে, তবেই আপনার যাক পাম্পওয়ালারা যদি আমাদেরকে তেল না দেয় কোনো সমস্যা নেই, আমরা এভাবে চলে আসতে পারবো গ্যারেজ পর্যন্ত, সক্ষম আমরা আসতে। কি টেকনিক কি বুদ্ধি নিয়ে আমরা দেখেন চলে আসলাম অবশেষে গ্যারেজে। আমাদের ফোর্টিন গাড়িটি নিশানের বডির উপরে উঠিয়ে নিয়ে আসলাম, এখন নেমে যাচ্ছে অনায়াসে, আস্তে আস্তে ধীর গতিতে কি সুন্দর করে নেমে যাচ্ছে গাড়িটি গ্যারেজের মধ্যে। প্রায় 150-200 লিটার তেল আল্লাহর রহমতে সেভ হয়ে গেছে। কারণ আসলে পাম্পওয়ালা দিচ্ছে না, পাম্পওয়ালা যদি তেল না দেয় তাহলে কি গাড়িকে বসে থাকবে না, যে কোনো উপায়ে গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসতেই হবে, কারণ আমাদের গাড়ি তো আর রাস্তায় বসে থাকলে সমস্যা। ইনশাল্লাহ আমরা গ্যারেজে নামানো সক্ষম হলাম, ওঠানোর সময় সুন্দরভাবে উঠে গিয়েছিল গাড়িটি, তো সেক্ষেত্রে নামিয়ে ফেললাম, ব্যাস। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমাদের নিশানে করে নিয়ে আসলাম গাড়িটি গ্যারেজের মধ্যে নামানো হয়ে গেল। গাড়ি গ্যারেজে প্রোগ্রাম নেই, লোবেট গাড়ি। ওকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।